ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু আগামী 11 এপ্রিল। 7 দফার এই ভোট চলবে 19 মে পর্যন্ত। এই উপলক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগামীকাল কলকাতা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড মাঠে বিজেপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তবে সাধারণ ভোটাররা বলছেন, মোদী বা রাহুল গান্ধী নয়, পশ্চিমবঙ্গের ক্ষমতায় তারা চান মমতা তৃণমূলকে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার মাহমুদ রাকিব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সপ্তাহখানেক আগে দেশ জুড়ে যে নির্বাচনী আমেজ দেখা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এখনো তা শুরু হয়নি। রাস্তাঘাটে মাঝে মাঝে তৃণমূল ও বিজেপির কিছু পোস্টার দেখা গেলেও কংগ্রেসের তাও নেই। মহানগরী কলকাতার মানুষের সাথে কথা বলে মনে হলো মোদী বা গান্ধী নয়, তারা চান মমতার তৃণমূলকে। আমাদের ঘর দিচ্ছে, আমাদের স্কুলে ছেলেপুলেকে কাপড় দিচ্ছে, পয়সা কড়ি সব দিচ্ছে, সাইকেল দিচ্ছে। তৃণমূল আমাদেরকে অনেক সাহায্য করেছে। উনি তো অনেকে উন্নতি করছেন, আশা করি আরোই হবে। উন্নতি করবেন মমতা। মোদী ক্ষমতায় থেকে পশ্চিমবঙ্গের জনগণের ভাগ্য উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন বলেও মনে করেন কেউ কেউ। অবভিয়াসলি আমরা তো কোনো কিছু ভালো পাইনি এখন পর্যন্ত ওখান থেকে। বিজেপি তো আমার মনে হয় না খুব বেস্ট হয়েছে এখনো। এই টার্মে মনে হচ্ছে না যে আবার মোদী সরকার আসবে। কি হতে পারে এবারে কংগ্রেস। এদিকে বুধবার কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে ব্রিগেড মাঠে বিজেপি আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন তিনি। দলটির সমর্থকদের প্রত্যাশা, পশ্চিমবঙ্গের 42টি আসনের ভোটারদের জন্য বিশেষ কিছু ঘোষণা করবেন দেশটির প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের দিকে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত পিছিয়ে আছে, সেই চাই আমরা যাতে আমাদের যুব সমাজ যাতে কর্মসংস্থানের দিক থেকে ভালো কিছু করতে পারে। 42টার মধ্যে আমরা মোটামুটি 15টা আসন চাইছি বিজেপি। কোন জোট এবার সরকার গঠন করবে তা এখনো স্পষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। স্থানীয় ভোটাররা মনে করছেন, বুধবার বিকেলে কলকাতার এই ব্রিগেড মাঠে নরেন্দ্র মোদীর নির্বাচনী সভার মাধ্যমে নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করবে পশ্চিমবঙ্গেও। ইতিমধ্যে যা অন্যান্য রাজ্যে শুরু হয়েছে। তবে নির্বাচনী সভা থেকে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে মমতার তৃণমূলকে হঠাতে কি বার্তা দেন, সেটি এখন দেখার বিষয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কলকাতা, পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে কলকাতার ব্রিগেড মাঠে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, খানিক সময় বাকি আছে ভারতের লোকসভা নির্বাচনের। প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে 11 এপ্রিল। তো সেই নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার বিকেল 3টায় কলকাতার এই ব্রিগেড মাঠে বিজেপি আয়োজিত নির্বাচনী সভা আয়োজন করা হয়েছে এবং সেখানে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভায় ভাষণ দিবেন। মূলত পশ্চিমবঙ্গে আপনি জানেন যে মোট 42টি কেন্দ্র রয়েছে, যেখানে পুরোপুরি কিন্তু অন্যতম এখানে সবগুলোর বেশিরভাগ আসনই পেয়ে থাকেন মূলত তৃণমূল, মমতার যে পার্টি রয়েছে সেই তারাই কিন্তু পাশ পেয়ে থাকেন। তো এবার মূলত এই পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি গত নির্বাচনে খুবই কম আসন পেয়েছিল, এবার তারা প্রত্যাশা করছেন যে এখান থেকে তারা কম করে হলেও 23টি কেন্দ্র দখল করবেন। তো কিছুক্ষণ আগে এখানে বিজেপির যিনি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান দিলীপ ঘোষ, তিনি এই নির্বাচনী সভার যে মাঠ তা পরিদর্শন করেছেন। আপনি দেখছেন যে ইতিমধ্যে এখানে কিন্তু বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই যে ব্রিগেড মাঠ যেটি, এটি কিন্তু অনেক বিশাল জায়গা জুড়ে করা হয়েছে। ঠিক কলকাতার যে ভিক্টোরিয়া পার্ক রয়েছে তার ঠিক পাশেই এই জায়গাটি। তো এখনো দেখছেন এখানে মূলত দিলীপ ঘোষ, যিনি পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টির, তিনি এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি কিছুক্ষণ আগে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেখানে যে বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম, যেহেতু পশ্চিমবঙ্গ সবসময়ই তৃণমূল অধ্যুষিত একটি জায়গা, এখানে এবার তারা কিভাবে 23টি আসন দাবি করছে। তো তিনি সে বিষয়টি বলছেন, মূলত তাদের এই পশ্চিমবঙ্গে এবার মূল উদ্দেশ্যই থাকবে বিজেপিকে কিভাবে এখানে প্রতিষ্ঠিত করা যায় এবং তারা বলছেন যে তারা যে কোনো মূল্যে মমতাকে এখানে হটিয়ে তারা 42টি কেন্দ্রের মধ্যে 23টি কেন্দ্র তারা দখল করবেন। আপনি দেখছেন এখানে কিন্তু মোদির বিভিন্ন সাইনবোর্ড, মোদির ছবি এখানে কিন্তু লাগানো হয়েছে। এই পুরো মাঠ জুড়ে শত শত মোদির ছবি জুড়ে কিন্তু এই জায়গাটি এভাবে, এবং তাদের যে দলীয় পতাকা, বিজেপির দলীয় পতাকা, সেগুলোও কিন্তু এখানে লাগানো হয়েছে। তো আগামীকাল বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে কম করে হলেও ব্রিগেড মাঠে 8 থেকে 10 লক্ষ লোকের সমাগম
কম হবে। এবং এটি আমি আপনাকে জানিয়ে দিই, নরেন্দ্র মোদী কিন্তু প্রথমবারের মতো এই ব্রিগেড মাঠে আগামীকাল জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন। তো দেখা যাক তিনি আগামীকাল পশ্চিমবঙ্গের যে 42টি কেন্দ্র, সেই কেন্দ্রের যারা ভোটার রয়েছেন তাদের জন্য কি বার্তা দেন, বিশেষ করে তৃণমূলকে হঠাতে, সেটি আমরা আপনাকে পরবর্তীতে আবার জানাতে পারবো। তো মোটামুটি আমার কাছে কলকাতার ব্রিগেড মাঠ থেকে এই ছিল সবশেষ। মোমো। কলকাতার ব্রিগেড মাঠ থেকে আমাদের সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন মাহমুদ রায়।